মুনিয়া কিচেন থেকে আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে এই ঘুগনি তৈরি করব। ঘুগনি তৈরি করার জন্য মটরগুলোকে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, বিকেলবেলে সন্ধ্যাবেলে তৈরি করছি। আলুকে কুচি কুচি করে নিয়েছি, টমেটো আর পেঁয়াজ, শুকনো লঙ্কা আর আদার পেস্ট লাগবে, আর সমস্ত মশলা লাগবে। আর উপরে ছড়িয়ে খাওয়ার জন্য শসা, কাঁচা লঙ্কা, ধনা পাতা আর পেঁয়াজ, এই কাগজি লেবু। প্রথমে কুকারে রান্না করব। যেমন মটর আছে তেমন আন্দাজ করে তেলটা বেশি কম করে নিতে হবে। তেলটা হয়ে গেছে, এর মধ্যে এই পেঁয়াজ আর শুকনো লঙ্কাগুলো দিলাম। সামান্য গোটা জিরা দিলাম। পেঁয়াজটা সামান্য লাল হলে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। এরপরে আলু কুচানোগুলো দিয়ে দিলাম। আর টমেটোটা দিয়ে দিলাম। মটরগুলো আলাদা করে সিদ্ধ করছি না, একবারে ডাইরেক্ট রান্না করছি এক পাকে। একটু ভাজা হলে এবারে মশলাগুলো দেব। প্রথমে লবণ দেব, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এরপরে মটরগুলো দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে মটর আর আলুগুলো কষানো হয়ে গেছে, এবারে জলটা দিয়ে দেব। দুটা সিটি পড়লে নামিয়ে নিতে হবে। 3টা দেওয়া যাবে না, খোলাগুলো মোটরের খোসাগুলো ছেড়ে যাবে। দুটা সিটির পরে দেখতে হবে, না তারপরে সিটি না ফেলে আরেকবার কিছুটা দমে বসে সিদ্ধ করতে হবে। দুটা সিটি ফেলে দেখি সিদ্ধ হয় নাকি।
এই সিটি বের হয়ে গেছে। এই যে রান্না হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মটরটাও সেদ্ধ হয়ে গেছে। দুটো সিটি ফেলে দেখবেন, যদি সেদ্ধ হয় তো ভালো, না হলে আরেকবার দিবেন। এমনভাবে সেদ্ধ করবেন যেমন খোসাগুলো মোটরে না ছেড়ে যায়, তাহলে ভালো লাগবে না। আলাদা করে মটর সেদ্ধ করি না, এতেই তাড়াতাড়ি ঝটপট রান্না হয়ে যাবে। এই প্রসেসে করবেন। লাস্টে ভাজা মশলা, গরম মশলা, শুকনো লঙ্কা আর ধনা একসঙ্গে ভেজে গুঁড়া করে রেখেছি। এই মশলাটা ছড়িয়ে দিতে হবে। এই শসা এইভাবে পরিবেশন করবে। এই ধনা পাতা, এই কাঁচা লঙ্কা কুচনো, পেঁয়াজ, ভাজা মশলা ওইটা দিয়ে দিয়েছি, এটা দেওয়া হয় না তাই দিলাম। এই বিট লবণ, এই লাস্টে একটু লেবু দিয়ে চামচ দিয়ে পরিবেশন করবেন। এইভাবে এই প্রসেসে, যেই প্রসেসে রান্না করলাম ঝটপট এইভাবে করবেন। এমনভাবে সেদ্ধ এই রান্না করবেন যেমন না ওই মটরের এগুলো খোসাগুলো ছেড়ে যায়। এইভাবে করবেন, খাবেন। আর মুনিয়ার কাছে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করছি ভালোই লাগবে। এই প্রসেস করবেন। দেখুন, এই বলে ভিডিও শেষ করছি।